নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবার সভাপতির আসনে। ঘটনায় খুশির বহিঃপ্রকাশ জলপাইগুড়ি সদর বিধানসভার বিস্তীর্ণ এলাকার পাশাপাশি বোয়ালমারি নন্দনপুর অঞ্চলে। উল্লেখযোগ্য বিষয় হল বোয়ালমারি সন্ন্যাসীপাড়ার বাসিন্দা শান্তরঞ্জন চক্রবর্তী দীর্ঘদিন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন। তবে এবার তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই উল্লাস উদ্দীপনা বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের প্রধানপাড়া বাজারে। এদিন দলীয় কর্মীরা তাকে ঘিরে ব্যান্ড পার্টির তালে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। নতুন সভাপতিকে বরণ করে নেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করান এবং সকলে মিলে গিরো আবির মেখে ওঠেন। নবনির্বাচিত সভাপতি শান্তরঞ্জন চক্রবর্তী বলেন, দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। মানুষের সাথে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করবেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন, সত্যি খুব ভালো লাগছে। আগামী দিনে ওনার সাথে থেকে কাজ করব। ভারতীয় জনতা পার্টির বোয়ালমারি নন্দনপুর অঞ্চল সভাপতি ভানু রায় বলেন, এটা আমাদের অনেক বড় পাওনা। আগামী দিনে এলাকার উন্নয়ন জোরদার হবে। মণ্ডল কোষাধ্যক্ষ জয়চাঁদ মৈত্র বলেন, এটা ভীষণ আনন্দের খবর। কিষাণ মঞ্চার মণ্ডল সভাপতি সঞ্জু রায় বলেন, এটা অত্যন্ত আনন্দের খবর আমাদের কাছে। আগামী দিনে দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবেন। সন্ন্যাসীপাড়া বুথের বিজেপি কর্মী রবীন্দ্রনাথ সরকার বলেন, বিষয়টি নিয়ে এতটা খুশি হয়েছি যেটা আজ ভাষায় প্রকাশ করতে পারছি না। বলছি, দীর্ঘ সময় বিরোধী দলনেতা ছিলেন পঞ্চায়েত সমিতির, আজকে সভাপতির দায়িত্ব পেলেন, একটা গুরু দায়িত্ব পেলেন, কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে এই মুহূর্তে? শোনো, মানে আমার এত আনন্দ হচ্ছে যে আজকে ৮০ বছর পরে আমাদের সদর পঞ্চায়েতে মানে সদর ব্লকে মানে বিজেপির একজন মানে সভাপতি আমার বিজেপি পার্টি পেয়ে মানে বিজেপি থেকে সভাপতির দায়িত্ব পেলেন। বিজেপি থেকে আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে। আচ্ছা, এর জন্য আমি পার্টিকে আমার আন্তরিকভাবে বহুত শ্রদ্ধা জানাই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অনেক অনেক অভিনন্দন। বলছি, আগামী দিনে কিভাবে কাজ করবেন? আগামী দিনে আমার 14টি অঞ্চল রয়েছে, সেখান থেকে বিভিন্ন কাজ উঠে আসবে। সেগুলোকে মূল্যায়নের ভিত্তিতে যাকে প্রাধান্য দিতে হবে সেগুলো দিয়ে আমি শুরু করব। তারপরে ধীরে ধীরে সবগুলো কাজ আমি আস্তে আস্তে করতে থাকব। মানে মূলত সকলের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আগামী দিনে কাজ করবেন। আগামী দিনে আমি কাজ করতে ইচ্ছুক। একটা দীর্ঘ সময় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হিসেবে কাজ করছেন, কি গুরুর দায়িত্ব কি অনেকটাই বেড়ে গেল? শুনুন, মানে 4 বছর আমি বিরোধী দলনেতা হিসাবে কাজ করার সময় আমার যে অভিজ্ঞতা এসেছে, মানে তাতে আজকে আমি অনুভব করছি যে তার থেকে দ্বিগুণ দায়িত্ব আমার কাঁধে আমার ভারতীয় জনতা পার্টি তুলে দিয়েছে। তো আমি সেই দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করার জন্য চেষ্টা করব, এটাই আমার মানে আশা। মানে কি বার্তা দিতে চাচ্ছেন একটা গুরু দায়িত্ব পাওয়ার পর, কি বার্তা দেবেন সমাজের প্রতি? সমাজের প্রতি এই বার্তাই আমি দিতে যাচ্ছি যে দেখুন, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকারে করা বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অত। শুধু আমি শান্ত চক্রবর্তী একা কিছু করতে পারবো না, আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। যেমন এই বসুমতী একটু একটু বালুকার কণার একটু একটু জল দিয়ে এই মাটি বিশ্ব পৃথিবী তৈরি হয়েছে, ঠিক তেমনি আপনারা সবাই মিলে আমাকে একটু একটু সাহায্য করবেন, আর আমি তাতে কি করতে পারবো, আপনাদের মঙ্গল তৈরি করতে পারবো। এটা আপনাদের কাছে আমি কামনা করি। আপনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতার্থ এবং আমি আমাকে সার্থক মনে করি। আপনাদের ধন্যবাদ পেয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটু নামটা বলুন, পরিচয়। আমার নাম হচ্ছে শান্তরঞ্জন চক্রবর্তী। বর্তমানে আমি সদর ব্লক জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি। ধন্যবাদ। বোয়ালমারি নন্দনপুর অঞ্চলে একজন সভাপতি পেলেন এই মুহূর্তে, আপনি স্থানীয় পঞ্চায়েত প্রধান, কাজের দায়িত্ব কি আপনারও বেড়ে গেল? নমস্কার, যেহেতু আমি বোয়ালমারি অঞ্চল প্রধান বিজেপির পক্ষ থেকে এবং আমাদের যেহেতু ব্লক সভাপতি নির্বাচিত হয়েছে শান্তরঞ্জন চক্রবর্তী, এবং আমার অঞ্চলে যেসব কাজ আমি অঞ্চলের মাধ্যমে যতটুকু করতে পারবো আর যতটুকু বাকি থাকবে
আশা করা যায় যে আমাদের যে ব্লক সভাপতি আছে উনি আমাকে অনেকটা হেল্প করতে পারবে। সেই দিক দিয়ে বিচার করলে আমাদের অঞ্চল শুধু নয়, আমাদের অঞ্চল দেখবেই। তাছাড়া যেহেতু 14টা অঞ্চলের দায়িত্ব ওনারা আছে, এবার প্রায়োরিটি সভাপতি মশাই বলেছি প্রায়োরিটি অনুসারে কাজ করবে। সেই হিসেবে যদিও প্রায়োরিটি হিসেবে কাজ করে, আমাদের অঞ্চলটা বিগত দিনে পিছিয়ে ছিল। কেন? আমাদের যেহেতু বিজেপি পার্টি থেকে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলতা ছিল, সেই বিরোধী দলতা হিসাবে উনি কাজ তেমন করতে পারেনি। আর সেই হিসাবে যে আমরা অনেকটা পিছিয়ে আছি, আমি চাবো বিশেষ করে বলমারি প্রধান হিসাবে যে আমাদের অঞ্চলটা যেন একটু মানে গুরুত্ব সহকারে দেখা হয়। বলছি একদিকে আর শুধু আমাদের অঞ্চল নয়, তথাপি আমি বলছি যেহেতু উনি ওনার এরিয়ার মধ্যে এরিয়ার মধ্যে যেহেতু 14টা অঞ্চল নিয়ে দায়িত্ব, সেটাই ওনার এরিয়া। 14টা অঞ্চলই দেখবে। কারণ কি ওদের ভবিষ্যতে আমাদের আবার ভোটে লড়তে হবে। যেহেতু সব দিকে লক্ষ্য না দিলে আমরা পিছিয়ে পড়বো। আমাদের সরকার চাচ্ছে কি? আমাদের সরকার চাই এটাই যে সবার মঙ্গল চাচ্ছে, এবং আমরা যাতে সম্পূর্ণ কাজ মানে সব দিক থেকে করতে পারি সেটাই চাবে। সেই দিক দিয়ে বিচার করলে সব অঞ্চলকেই দেখবে, এবং আমাদের অঞ্চল তো আছে। বলছি আপনাদের একদিকে অঞ্চল আপনাদের হাতে, পঞ্চায়েত সমিতি আপনাদের হাতে, আপনাদের সরকার সবসময় বলে ডবল ইঞ্জিন সরকার। এই ক্ষেত্রে কি সেই রূপ দেখা যাবে? মানে এখন তো ডবল ইঞ্জিন না, এখন উপর থেকে এখন নিচতলা অব্দি সবাই বিজেপি। যেহেতু আমাদের রাজ্যে বিজেপি, ডাবল ইঞ্জিন কেন্দ্রে বিজেপি আছে। আচ্ছা, এবার আমাদের অঞ্চলে যেমন আমি প্রধান আছি, আমার যেমন ব্লক সভাপতিও আমাদের বিজেপির তরফ থেকে হয়েছে। সেই দিক দিয়ে আমি তো একটু আগেই বললাম যে কাজগুলো আমরা নাকি করতে পারিনি অঞ্চল থেকে, মানে কিছু বাধা ছিল। অবশ্যই যেগুলো করতে পারি নাই, মানে দেখা গেল আগে যে সভাপতি ছিল উনি হয়তো যে কোনো কারণে আমাদের অঞ্চলে কাজ তেমন দেয়নি, সহযোগিতা করেনি। আচ্ছা, সেই কারণে আমি চাবো যেহেতু আমাদের অঞ্চল থেকে বা আমাদের ব্লক থেকে সভাপতির দায়িত্ব পেয়েছেন, আমি এক্সট্রা একটু মানে কাজ করানোর চেষ্টা করব। এতে আশা করা যায় মানে এলাকার উপভোক্তার উপকৃত অবশ্যই হয়। একটু পরিচয়টা দেবেন। আমার নাম সুফল সরকার, বোয়ালমারী প্রধান। ধন্যবাদ। বলছি আপনাদের দল রাজ্যে ক্ষমতায় এলো, পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব এই মুহূর্তে পেলেন বিজেপির একজন বিরোধী দলনেতা ছিল, উনি এই মুহূর্তে সভাপতির দায়িত্ব পেলেন। আপনি একজন রাজনৈতিক দলের বর্তমান অঞ্চল সভাপতি, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আগে যে সভাপতি ছিল উনি তার শারীরিক অবস্থা এবং নিজের জন্য ইস্তফা দিয়েছিলেন। আচ্ছা, তাতে সদর অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছিলেন। এবং আমরা যেটা দেখতে সদর বিধানসভা পঞ্চায়েত সমিতিতে সাধারণ মানুষ যেভাবে হেনস্থা হচ্ছে, তারা সভাপতি না থাকার কারণে প্রশাসনিক লেভেল থেকে আজকের দিনটিকে ধার্য করা হয়। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এবং বিরোধী দলের থেকেও গিয়েও আজকে যে সংখ্যাগরিষ্ঠ পেতে যেতে সংখ্যক লাগে, তারা আজকে আমাদের সাপোর্ট করেছিলেন। তার ফলেই যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষের সই অনেক কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো যাতে সমস্যা না হয়, তার জন্য আজকে সাধারণ মানুষ এবং কি বিরোধী দলের যারা ছিল তারা আজকে আমাদের সমর্থন করেছেন। আমরা সংখ্যাগরিষ্ঠ পেয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির তথা আগের যে আমাদের বিরোধী দলনেতা ছিল শান্তরঞ্জন চক্রবর্তীকে পার্টি তাকে সভাপতি পদ প্রার্থী হিসাবে নির্বাচিত করেছিলেন। সভাপতি হিসাবে সবাই তাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। আজকে আমরা শান্তরঞ্জন চক্রবর্তী সভাপতি হিসেবে পেয়েছি। আমরা বিগত দিনে আশা রাখবো সাধারণ মানুষ সদর বিধানসভা পঞ্চায়েত সমিতি যারা যাবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা ভারতীয় জনতা পার্টি আশা রাখবো শান্তরঞ্জন মহাশয় উনি সঠিক মানুষের পথ দেখাবেন। এবং গ্রামগঞ্জের থেকে প্রকৃত গ্রামগঞ্জের থেকে আমরা কোনোদিন আশা করতে পারিনি যে এইরকম প্রত্যন্ত এলাকা থেকে স্বাধীনতা পথ থেকে আমরা এই বলমারী নন্দপুর থেকে কোনোদিন আমরা পঞ্চায়েত সমিতি পাইনি। আজকে একদিকে আপনার দলের এবং আপনার এলাকায় আপনি যে জায়গাটায় সভাপতি, সেই জায়গার একজন ব্যক্তিকে আজকে নির্বাচিত করা হয়েছে সভাপতির। বলছি এটা কি একটা এক্সট্রা পাওনা হলো? কি অবশ্যই এটা দলের কৃতিত্ব, দলকে যথেষ্ট সম্মান জানিয়ে দল যে এই চিন্তা ভাবনা করেছে এই বলমারী নন্দপুর জিপির জন্য এবং উত্তর এলাকার, শুধু আমাদের বলমারী নন্দপুর জিপি নয়, দল যে চিন্তা ভাবনা করেছে শান্তরঞ্জন যোগ্য লোককে যোগ্য যে জায়গায় দিয়েছে, ওনার কিন্তু গুরু দায়িত্ব। 14টা আগে বিরোধী দলনেতা ছিলেন, তার দায়িত্ব ছিল, কিন্তু এখন তার পূর্ণ দায়িত্ব
কি কাজ বেশি সেই হবে এখন? অনেক অনেক বিষয়ে কাজ তার মানে আগে যেরকম রিল্যাক্সে থাকতে পারবেন না উনি। কি ধরনের কাজকে প্রায়োরিটি দেওয়া হবে বর্তমানে? অবশ্যই সাধারণ মানুষ যে সমস্ত কাজ নিয়ে যাবেন, আমরা পার্টির থেকে শান্তরঞ্জন চক্রবর্তী মহাশয়কে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। সাধারণ মানুষ জন্য কোনো কিছুর জন্য সেই বিষয়তে ঘুরে না যায়, এটা কি দলমত নির্বিশেষে? একদম দলবল নির্বিশেষে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দলবল নির্বিশেষে। কি নাম আপনার পরিচয়? আমার নাম ভানু রায়, আমি বলমানি নন্দপুর জিপি অঞ্চল কনভেনার। আপনাদের ভারতীয় জনতা পার্টি থেকে আজ সদর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত করা হলো, যিনি এর আগেও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছেন। আজ সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন, কি বলবেন একজন নেতৃত্ব হিসেবে? এটা আমাদের এলাকার মানে একটা সুখবর এবং গর্বের বিষয় যে আমরা এই প্রথম সভাপতি আমাদের অঞ্চলে পেলাম, এবং আশা করব যে ওর মাধ্যম দিয়ে আমরা আমাদের এলাকার যে সার্বিক বিকাশ যাতে হয় এবং পাশাপাশি অঞ্চলগুলো আমরা সার্বিক বিকাশ যাতে সে চেষ্টা করব। যেহেতু আমাদের অঞ্চল আমাদের প্রধান এসে পঞ্চায়েত সমিতি আমাদের হয়ে গেল, অতএব আমাদের আগামী দিনে ভালো কাজকর্ম হবে এবং আশা করতেই পারি। মানে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন? একদম সবার জন্যই আমরা, আমাদের পার্টি তো পরিষ্কারই বলছে যে সবার জন্যই আমরা, মানে সবার স্বার্থে কাজ করবেন। অবশ্যই এলাকার উন্নয়ন হবে? অবশ্যই হবে, কেন হবে না? হওয়ার জন্যই তো আমরা আমাদের মানে দল চেষ্টা করছে, এখনো চলছে। এই মুহূর্তে কতটা ভালো লাগছে, কতটা খুশি? খুবই খুশি, মানে খুশিটা বলে প্রকাশ করানো মানে যাবে না। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ঠিক। পরিচয়টা একটু দেবেন? আমার নাম জয়চাঁদ মৈত্র, আমি এই মন্ডল 3 কোষাধ্যক্ষ। ধন্যবাদ। দাদা, আপনি তো একজন যুব নেতৃত্ব বোধহয়, কি দায়িত্বে রয়েছেন সেই বিষয়টা যদি বলেন? আমার নাম সঞ্জিত রায়, আমি কিষাণ মোর্চার মন্ডল কিষাণ মোর্চার দায়িত্বে রয়েছেন। সভাপতি। আচ্ছা, আপনি সভাপতি এবং পঞ্চায়েত সমিতির একজন সভাপতির দায়িত্ব পেলেন বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের, আপনি এই অঞ্চলের একজন বাসিন্দা, কেমন লাগছে বিষয়টা? একজন যদি ব্যক্তি হিসেবে বলি এবং কি এখানকার বোয়ালমারি নন্দনপুর জিপির একজন বাসিন্দার হিসেবে যদি বলি, তো এটা আমার জন্য একটা গর্বের বিষয়। কারণ হচ্ছে দীর্ঘ মনে করেন যদি আপনি সিপিএম বলেন, কংগ্রেস বলেন, এবং কি লাস্ট তৃণমূলের 15 বৎসরে কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের নন্দনপুর জিপিতে এত বড় দায়িত্ব পায় নাই। আচ্ছা আচ্ছা। এবারই প্রথম দায়িত্ব পেল। সেই হিসাবে একজন বোয়ালমারি নন্দনপুর জিপির বাসিন্দার হিসেবে এটা আমার গর্বের ব্যাপার, এবং আমি আশা করব ব্যক্তিগতভাবে আমাদের নন্দনপুর জিপির একটা বড় কিছু ডেভেলপমেন্ট হোক। কারণ উপরে হচ্ছে যদি যেহেতু আপনার ডবল ইঞ্জিনের কোথায় যদি আপনি বলে ধরেন, যেমন সেন্ট্রাল না থাকলে স্টেটের কাজ ভালো হয় না, তদ্রূপ আপনি যদি জিপির কাজ ধরেন, তো জিপির হচ্ছে ব্লক যদি ঠিক না থাকে তো জিপির কাজ ক্ষেত্রেও একটা সমস্যা হয়। সেদিক থেকে আমি আশা করব আমাদের বোয়ালমারি নন্দনপুর জিপি একটা ভালো ডেভেলপের জায়গায় যাবে। তারপরেও যেহেতু আমি এবার একটা দায়িত্বে আছি, আমি কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি হিসেবে আমি বলি, আমার যেহেতু 5টা অঞ্চলের দায়িত্বে আমি আছি, দায়িত্ব আছে, আমি আশা করব 5টা অঞ্চল প্লাস যে বাকি যে 14টা অঞ্চল সবার কামনা সঠিক হবে, সবাই সঠিক পরিষেবা পাবে। কারণ আমরা যারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি করি এবং নীতিটাকে আমরা ফলো আপ করি। কারণ আমাদের নীতি হচ্ছে একটাই, আমরা মানুষের জন্য আছি, মানুষের পাশে আছি, সবার পাশে আছি, আমরা সবকা সাথ সবকা বিকাশ। এটাই। ধন্যবাদ। ধন্যবাদ। বলছি, আপনি যে ওয়ার্ডের বাসিন্দা, সেই ওয়ার্ড থেকে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পেলেন, কেমন লাগছে? এটা ভাষায় বলার মতো মানে কোনো রাস্তাই নেই। মানে যে ঘটনাটা আজকে 18 তারিখ বোধ হয়, আগস্টের 18 তারিখে 2026 সালে একটা বোয়ালমারির জন্য একটা ঐতিহাসিক দিন হয়ে গেল। আচ্ছা। কারণ বামফ্রন্ট সরকার 77-এ ক্ষমতায় আসছিল, 78-এ পঞ্চায়েত নির্বাচন। আচ্ছা। তারপরে দীর্ঘ 35 বছর 15 বছর 50 বছর পরে আজকে পঞ্চায়েত সমিতির মেম্বার বা পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বোয়ালমারি থেকে মিলনকুটির বুথের থেকে যে হলো, এইটার দিক দিয়ে আমি দলকে মানে দল যে সঠিক চিন্তা ভাবনা করে তার প্রমাণ এটা। আজকে ভানু আমাদের অঞ্চল সভাপতি, ভানু রায়, সোমেন মণ্ডল সভাপতি, জয়চাঁদ মৈত্র, এদের বিভিন্ন নেতৃত্বের দড়িটালাটা নিতে এরা যে দল আমাদের এই পঞ্চায়েত সমিতিটাকে বোয়ালমারিতে নিয়ে আসতে পারছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। এবং শান্ত চক্রবর্তী যোগ্য ব্যক্তি, গ্রাজুয়েট ছেলে, সেই দিক দিয়ে ফিটেস্ট দল সঠিক চিন্তা ভাবনা করেছে, তাই ভারতীয় জনতা পার্টির প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকি। পরিচয়টা একটু দাদা? আমার পরিচয়, আমি আমার মিলনকুটি বুথে বাড়ি, আমার নাম রবীন্দ্রনাথ, ভারতীয় জনতা পার্টির কর্মী। ধন্যবাদ।